প্রতিদিন তেল মশলাদার খাবার খেতে ভালো না লাগলে এভাবে করে বানিয়ে নিন। খুবই মজাদার এবং দারুণ টেস্টি হয়ে যাবে এই নাস্তাটা। হালকা তেলে অথবা তেল ছাড়া হালকা মশলা দিয়ে এই নাস্তাটা এতটাই টেস্টি হয়ে যায়, প্রতিদিন রিকোয়েস্ট আসবে এভাবে করে তৈরি করে নেওয়ার জন্য। বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় অথবা যারা ডিনারে খেতে চান তারাও কিন্তু ঠিক এভাবে করে তৈরি করে নিয়ে খেতে পারবেন। সবাই অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। আটা দিয়েই নাস্তাটা তৈরি করব, চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো 1.5 কাপ আটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই লবণ আর আটাটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইস্ট কিন্তু একটু পরে দিতে হবে। এখানে 1 চা চামচের সামান্য কম ইস্ট দিলাম। 2 কাপ আটার জন্য সাধারণত আমরা 1 চা চামচ ইস্ট দিয়ে থাকি। এখানে যেহেতু 2 কাপের কম আটা আছে, এই জন্য ইস্টের পরিমাণ সামান্য কমিয়ে দিয়েছি। আর এখানে হালকা গরম পানি দিয়ে দিয়েছি। ঈষৎ উষ্ণ পানিতে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু খুব বেশি পানি দেওয়ার কোনোই দরকার নেই। প্রথমে স্পুন দিয়ে মিশিয়ে নিলাম এবং তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবং ময়ান দিয়ে নিতে হবে। আর তার আগে আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে অথবা গুঁড়ো দুধও দিতে পারেন। তো চিনি, গুঁড়ো দুধ অথবা ডিম যদি দিতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যাবে নাস্তাটা। বিভিন্নভাবেই কিন্তু তৈরি করা যায় সুস্বাদু করার জন্য। তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়ানটা দিয়ে নেব। একবারে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আর 1.5 কাপ আটার জন্য এখানে আধা কাপ পরিমাণ পানি প্রথম পর্যায়ে আমি দিয়ে দেব। তো এই অবস্থায় হাতে কিন্তু লেগে লেগে আসবে, কিন্তু হাতে যদি লেগে আসে এই অবস্থায় কিন্তু আর আটা দেওয়া যাবে না। এই পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দেবো। এই তেলটা কিন্তু আগেই দেওয়া যাবে না। আটার মধ্যে যদি তেলটা ময়ান দেওয়ার সময় দেওয়া হয় তাহলে কিন্তু স্টিকি ভাবটা আরও বেড়ে যায়। আর এই শেষ পর্যায়ে যদি তেলটা দেওয়া হয় তাহলে স্টিকি ভাবটা কমানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকে এবং ডোটা খুব পারফেক্টলি তৈরি হয়। আর এভাবে আমরা রেস্টে রেখে দেব একটা গরম স্থানে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো এই নাস্তাটা আমি আজকে ভিতরে একটা পুর দিয়ে তৈরি করব। এজন্য দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করা আলুকে গ্রেট করে নিয়েছি। চাইলে ম্যাশড করেও নেওয়া যেতে পারে। তো এখন বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে নিলাম। খুব বেশি মশলা দেব না। কারি পাতা কুচি দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দেবো। আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্সও দিলে হবে। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে। গ্রেট করে নিয়েছি যেহেতু শুকনো শুকনো ভাবটা ছিল, এজন্য হাতে সামান্য পানি দিয়ে বলগুলো তৈরি করে নিয়েছি। অর্থাৎ 4টা অংশে আমি ভাগ করে নেব, যেহেতু আমি 4টা নাস্তা আজকে তৈরি করব। এজন্য যে কোনো নাস্তাই খুব সহজে তৈরি করা যায় কিছু সিস্টেম ফলো করে তৈরি করলে। তো আমাদের ডোটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। ইস্টের কার্যকারিতা ভালোভাবে হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। এখন শুকনো আটা বা ময়দা দিয়ে আরও কিছুটা সময় নেড়েচেড়ে ময়ান দিয়ে নিতে হবে স্টিকি ভাবটা কমানোর জন্য এবং 4টা অংশে ভাগ করে নেব, যেহেতু আমরা 4টা নাস্তা তৈরি করব ঠিক এজন্য। তো এখন নাস্তাগুলো কিন্তু আমি কিভাবে তৈরি করছি দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিছুই নেই। আর একটু নরম করেই আটাটা ময়ান দিয়েছি। যত নরম করে আটাটা ময়ান দেওয়া যাবে ততই কিন্তু এই নাস্তাগুলো খুব ফ্লাফি হবে এবং খুব নরম হবে, তুলতুলে হবে। ভাজার পরে শক্ত ভাবটা কিন্তু একেবারেই থাকবে না। এই জন্য হালকাভাবে আটা ছড়িয়ে নিয়ে আমি 4টা গোল গোল অংশে ভাগ করে নিয়েছি এবং উপরের দিকটা মসৃণ করে নিলাম। এখন বেলেও নেওয়া যেতে পারে, তবে আমি বেলাবেলির কোনো ঝামেলায় যাব না। হাত দিয়ে আলতো করে ছড়িয়ে দেব এবং ভিতরে পুরটা ভরে দেব। তো দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। হালকাভাবে আটা ছড়িয়ে দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি এবং গাছ থেকে কিছু কারি পাতা
কুচি করে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, তবে খেলে ভিন্ন একটা স্বাদ আসে। অনেক বেশি পছন্দ করেছি ঠিক এভাবে তৈরি করাতে। চাইলে ধনেপাতা কুচি কিংবা পুদিনা পাতা কুচিটাও দিয়ে নিতে পারেন, তবে কারি পাতার যে একটা স্মোকি ফ্লেভার এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা এখন এভাবে করে পুরটা ভিতরে দিয়ে গোল গোল শেপ করে তৈরি করে নিতে হবে এবং রুটির মতো বেলেও নেওয়া যেতে পারে, তবে আমি হালকাভাবে চাপ দিয়ে ছড়িয়ে একটু বড় সাইজ করে নেব। তো এতটাই মজাদার হয়ে যায়, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। খুব সহজ একটা রেসিপি। প্রতিদিন রুটি পরোটা একই ধরনের নাস্তা খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু ঠিক এভাবে করেই তৈরি করে নিতে পারেন। হালকা সস দিয়েই কিন্তু পরিবেশন করা যেতে পারে ঠিক এভাবে করে তৈরি করলে। এখন আমি বেলাবেলি করব না, হাত দিয়ে এভাবে করে আলতো করে ছড়িয়ে দেব, যেহেতু আমরা খুব বেশি পাতলা কিন্তু করতে হবে না। এরকম মোটা সাইজ করেই থিকনেসটা ঠিক এরকম হবে, 1/2 ইঞ্চির মতো পুরুত্ব করে নাস্তাগুলো সেট করে রাখতে হবে এবং ভেজে নিতে হবে। এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো অনেক বেশি সুস্বাদু করার জন্য আমি উপরের দিকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবং হাতে সামান্য পানি দিয়ে সেট করে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি অল্প তেলে কিভাবে করে নাস্তাটা ভেজে নেওয়া যেতে পারে। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে নাস্তাটা দিয়ে দেব এবং 5 মিনিট সময় দিতে হবে হওয়ার জন্য। লো মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। উপরে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে উপরের দিকটা। ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপরে খুলে তেল ব্রাশ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং নিচের দিকটা একটা রং চলে আসবে, তারপর উল্টে দিতে হবে উপরের দিকটাও কিন্তু ঠিক এভাবে করে রং চলে আসবে এবং ভাজাটা হয়ে যাবে। এই কাজটা কিন্তু অবশ্যই লো মিডিয়াম আঁচে করে নিতে হবে, তা না হলে কিন্তু খুব বেশি পুড়ে যেতে পারে উপরের দিকটা আর ভিতরের দিকটা কাঁচা রয়ে যেতে পারে। তো এখন কিছুটা সময় ঢেকে দিতে হবে, আবার কিছুটা সময় ঢাকনা খুলে নেড়ে উল্টে পাল্টে দিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো প্রথমে আমি অল্প তেলে নাস্তাটা ভেজে নিয়েছি, আর এখন আমি এক টুকরো ছোট বাটার দিয়ে নাস্তাটা ভেজে নেব। সামান্য পরিমাণ বাটার দিয়ে যদি নাস্তাটা ভেজে নেওয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তো এখনও আমি বাটারটুকু দিয়ে 5 মিনিট হওয়ার জন্য সময় দিয়েছিলাম এবং তারপর উল্টে অপর দিকেও ঢেকে রেখে দেব 5 মিনিট। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। বাটার দিয়ে যে কোনো নাস্তা ভাজতে গেলে যদি সামান্য পানি দেওয়া হয় তাহলে এটা অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে। অনেকের এই নাস্তাটা ভাজতে গেলে কিন্তু শক্ত রয়ে যায়, কিন্তু ঠিক এভাবে করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটা শক্ত থাকে না, খুব সুন্দর ফ্লাফি হয়ে যায়। তো প্রতিদিন যদি তেল মশলাদার খাবার খেতে ভালো না লাগে তাহলেই কিন্তু এইভাবে করে ভিন্ন ধরনের নাস্তা হালকা তেলে বা তেল ছাড়া ভেজে নেওয়া যেতে পারে। তো এখন তেল ছাড়া কিভাবে করে ভাজবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটা। যে কোনো ধরনের সসের সাথে, বাদামি সস কিংবা নারকেলের সস বা টমেটোর চাটনির সাথেও খেতে দুর্দান্ত লাগে এই নাস্তাটা। তো এভাবে করেই ফুলে উঠেছে সবগুলো নাস্তা। ভিতরে পুর দিয়ে যারা নাস্তা তৈরি করতে ঝামেলা হয় তারা কিন্তু আমার এই সিস্টেমটা ফলো করে তৈরি করে নিতেই পারেন। তো নামিয়ে নিলাম এবং সবগুলো পরিবেশন করে নেব। এই নাস্তাটা ভাজার জন্য কিন্তু আমি কোনোই তেল দেব না। প্যানটা যেহেতু তেল তেলে ছিল, সামান্য 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ঢেকে রেখেছি। একদিক ঢেকে রাখার পরে অন্য দিকেও কিন্তু হয়ে গিয়েছে লো মিডিয়াম আঁচে।
একদিক ঢেকে রেখেছিলাম অল্প পানি দিয়ে, আর ঠিক এভাবে করেই তেল ছাড়া এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো এতটা সময় নিয়ে যারা আমার সাথে ছিলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, আর আমি এভাবে করে পরিবেশন করে নিচ্ছি। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবগুলো নাস্তা ঠিক এভাবে পরিবেশন করে নিয়েছি, ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিলাম। পুর ভরা যে কোনো নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে যে কোনো সবজি দিয়েও পুর দিয়ে এভাবে করে তৈরি করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।